আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। পদক্ষেপ এনজিওর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিও থেকে সম্পূর্ণ কিন্তু সার্কুলার সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন মূল কথায় ফিরে যাই। তো গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা সেটি দেখে নিব। তো যাই হোক, ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পদক্ষেপ এনজিও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নতুন একটি। তো এখানে কিন্তু পদের নাম আমরা সেটা দেখে নিব। তো দেখেন, দেখা যাচ্ছে পদের নাম কমিউনিটি ম্যানেজার। তো এখানে কিন্তু পদ সংখ্যা থাকছে 760টি। তো এখানে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন পদের সংখ্যা কিন্তু 760টি। তো শিক্ষাগত যোগ্যতা কারা এখানে আবেদন করতে পারবেন, এই বিষয় নিয়ে আমরা বলবো। তো দেখেন, লেখা আছে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর সমমান পাস লাগবে কিন্তু, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনাকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমান পাস কিন্তু থাকতে হবে। শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ মাত্রার স্কেলে 2.50 এবং মাত্রার 4 পয়েন্ট যে মাত্রা রয়েছে এই গ্রেড মাত্রার স্কেলে কিন্তু 2.25 কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখেন, দায়িত্বের যে সংক্ষিপ্ত বিবরণ তারা লিখে দিয়েছে। তো এলাকা জরিপ করতে হবে, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিভ, রেমিট্যান্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা। এছাড়া সমিতি এলাকা কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা। তো বেতন ভাতা ও আনুষঙ্গিক যে সুবিধা সেটা চলে আসবো। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখেন, লেখা আছে প্রথম ধাপে 3 মাস প্রশিক্ষণার্থী। তো আরেকটা কথা আমি বলে দিই, তো কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে সেটাও কিন্তু ভিডিওতে বলে দেবো। তো একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা এটা আমরা নিয়ে আলোচনা করব। তো প্রথম ধাপে 3 মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাক পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে কলমে শেখাবেন এবং প্রশিক্ষণ কালে মাসিক কিন্তু 15,000 টাকা করে প্রশিক্ষণ ভাতাতে সে প্রাপ্য হবেন, অর্থাৎ সে কিন্তু পাবেন। তো প্রশিক্ষণ ভাতা হিসেবে সে পাবেন। তো সফলভাবে 3 মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপ ও 3 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন, লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ 25,750 টাকা। যা চাকুরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ কিন্তু 29,053 টাকা হারে কিন্তু পাবে। তো এখানে যদি তাদের শুধু সুবিধা দেখি, তো লেখা আছে দেখেন, প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভাতা এবং মৃত্যু, দুর্ঘটনা, চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তা কিন্তু প্রাপ্য হবেন। এছাড়া চাকুরি নিয়মিত হওয়ার পর বছরে 2টি উৎসব বোনাস পাবেন, বৈশাখী ভাতা পাবেন, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর ব্যয়, বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি সহ বেতনে 6 মাস মাতৃত্বজনিত ছুটি, সন্তানের জন্য শিক্ষাবৃত্তি, পদোন্নতি প্রভৃতি নিয়ম অনুযায়ী কিন্তু প্রাপ্য হবেন। তো এখন যে গুরুত্বপূর্ণ বিষয় বয়স, তো এখানে কিন্তু 24 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো যাদের 24 বছর থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো কর্মস্থল সারা দেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিস রয়েছে, এখানে কিন্তু আপনার কর্মস্থল হতে পারে। তবে প্রশিক্ষণকালে যত সম্ভব নিজ এলাকা সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণের গ্রহণের সুযোগ সে পাবে। তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার, এছাড়া কিন্তু তারা আরও দিয়েছে যে দেখেন, লেখা আছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার, কম্পিউটার, এমএস অফিস ও অটোমেশন বিষয়ক কিন্তু কাজ জানা আবশ্যক থাকতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, নিয়মিত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন কিন্তু করার প্রয়োজন নেই। এখানে কিন্তু যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রক্রিয়া যদি আমরা এখন দেখে নিই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, লেখা আছে আবেদন প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীদের A4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, আপনাকে চিনবেন এমন 2 জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি স্পষ্ট রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিক সংযুক্ত করে আগামী 30/6 অর্থাৎ জুন মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এটা সময় আছে এটা জমা দেওয়ার। তো লাস্ট তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ 30/6/2024 অর্থাৎ জুন মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদনটা আপনারা করতে পারবেন। তো এই তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস টাওয়ার, বাড়ি নম্বর 28/1, পশ্চিম তেস্তুরি বাজার, তেজগাঁও, ঢাকা 1215। তো এই ঠিকানায় কিন্তু সরাসরি ও ডাকযোগের মাধ্যমে আপনারা পৌঁছাতে হবে, আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে। তো খামের ওপরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
গ নম্বরে লেখা আছে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর কিন্তু অবহিত করা হবে। আপনার মোবাইল নম্বরে কিন্তু আপনাকে টাকা হবে। তো লিখিত পরীক্ষা অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ 200 টাকা অফেরতযোগ্য জমা দিতে হবে। প্রশিক্ষণে যোগদানের সময় কিন্তু প্রার্থী অভিভাবকপূর্বক 300 টাকা কিন্তু এটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া প্রার্থীর আপনজন বা আত্মীয়দের মধ্যে থেকে আরও 2জন ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি বেসরকারি চাকরিজীবী এই সংস্থার কিন্তু নির্ধারিত ফর্মে গ্যারান্টার হতে হবে। তো প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিংস ডিপোজিটে 8,000 টাকা কিন্তু নগদে জমা দিতে হবে, যা চাকরি শেষে নিয়মিত বা স্থায়ীকরণ হবার সত্ত্বে লাভ্যাংশ সহ অফেরতযোগ্য তারা দিয়ে দিবে। তো 8,000 টাকা কিন্তু আপনাকে দিতে হবে জমা। তো নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য।